64 নিউজকে আমি ধন্যবাদ জানাই যে এই রাস্তা নিয়ে এই রূপসা ব্রিজ বাইপাস সড়ক এবং রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা ব্রিজ পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা দেখে যে আপনারা এখানে আসছেন, এই ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মাহবুব ব্রাদার্স ব্ল্যাক লিস্টেড হয়েছে যে ঠিকাদার প্রতিষ্ঠান, এবং নতুন করে কেডিএ থেকে টেন্ডার ড্রপের ডেট ছিল 24 তারিখে ওপেন করার কথা। তো 24 তারিখে থেকে আবার শুনতে পাচ্ছি যে 28 তারিখ পর্যন্ত এই নতুন কন্ট্রাক্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়েছে। 28 তারিখে এটার টেন্ডার ওপেন হবে। এরপরে আমরা আশ্বস্ত তেমনটা এখনও পাচ্ছি না যে এই রাস্তা কবে নাগাদ, এই কোন ঠিকাদার প্রতিষ্ঠান পাবে, কবে নাগাদ এই টেন্ডারের কোন মন্ত্রণালয় থেকে কবে নাগাদ এটা পাস হয়। এই এলাকাবাসী খুবই উদ্বিগ্ন এবং খুবই মর্মাহত অবস্থায় আছে। আপনারা দেখছেন, আপনার সামনেই দেখেন এই যে সিমেন্ট ফ্যাক্টরি, যে সিমেন্ট সহ গাড়ি এখানে আটকে গেছে। গতকালকে এখানে বাস আটকে গেছিলো। গত পরশুদিন এখানে বালিবাহী ট্রাকগুলো এগুলো প্রতিনিয়ত এখানেই পড়ে আছে। তো আমরা একটাই প্রত্যাশা, এই খুলনা কেডিএ, খুলনা সিটি কর্পোরেশন যে অন্ততপক্ষে এই অঞ্চলে এই জনপদের মানুষের দিকে তাকিয়ে যাতে অনতি বিলম্বে এই কাজটার জন্য দ্রুত ব্যবস্থা করে, আমরা এটা দাবি জানাচ্ছি কেডিএর চেয়ারম্যান এবং খুলনা সিটি কর্পোরেশনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার কাছে আমাদের দাবি, এবং এলাকাবাসীর প্রাণের দাবি এই রাস্তাটি। এই রূপসা শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠান বর্তমানে যে বেহাল অবস্থা রাস্তার, তাতে করে তারা লাভের মুখ দেখতে পাচ্ছে না, বরঞ্চ তাদের প্রতিনিয়ত লসের দিকে আছেন। এই দেখেন, আজকে এই ট্রাকটা যদি চলে যেতে পারতো সঠিক সময়, তাহলে দেখতেন যে এই ট্রাকের যে ট্রাক শ্রমিকরা রয়েছে তাদের ব্যবসা হতো, এই কোম্পানির ব্যবসা হতো, কিন্তু দেখেন আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাই যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান যেই আসুক দ্রুততার সাথে যেন কাজ করে, এবং বিগত দিনের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে পালিয়ে গেছে তাদের মতো এরকম যে এখানে এত কোটি টাকা বাজেট, শেখ বাড়ি এত টাকা দিতে হবে, এরকম তো আর কোনো সুযোগ নাই। আর বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনির্মাণে যে 31 দফা রাষ্ট্রীয় অবকাঠামো দিয়েছে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। নির্বাচন সামনে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে খুলনা 2 আসনে যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে কাজ করব, এই প্রত্যাশায় রাখি। যে এই অঞ্চলটা, এই ওয়ার্ডটি হচ্ছে গিয়ে বিএনপি অধ্যাসিত ওয়ার্ড। এই ওয়ার্ডে যদি 100 ভোট পড়ে তার ভিতর থেকে 70 থেকে 75টা ভোট ধানের শীষ মার্কায় পড়ে। তো আমরা সেই ধারাবাহিকতা অর্জন করতে চাই এবং জনগণের কাছে যেতে চাই, জনগণের পাশে থাকতে চাই। বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে, বিএনপি জনগণের মান উন্নয়নের জন্য কাজ করে। তাই আমরা এই অঞ্চলে যারা বসবাস করি, এই অঞ্চলে যারা বিএনপির একজন কর্মী হিসাবে, বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে আমরা এটাই বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অঞ্চলের মাটি মানুষের সাথে মিশে আছে, এই অঞ্চলের জনগণের সাথে মিশে আছে। তো আমরা এই জনগণের জন্যই কথা বলি, আমরা জনগণের জন্যই কথা বলবো যে অনতিবিলম্বে রূপসা স্ট্যান্ড রোড থেকে শুরু করে রূপসা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি যাতে কেডিএ এবং খুলনা সিটি কর্পোরেশন অনতিবিলম্বে এর বিহিত ব্যবস্থা করেন, এই প্রত্যাশা রাখছি। বিগত 17টি বছর বাংলাদেশের জনগণের মুখ বন্ধ করে রেখেছিল, আপনাদের মতো মিডিয়ার মুখ বন্ধ করে রেখেছিল। টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াগুলো কথা বলতে পারেনি। হলুদ কিছু সাংবাদিক ছিল, তারা তাদের গুণকীর্তন করতো, উন্নয়ন 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 তসবি গুনতো। কিন্তু বর্তমানে সেই যুগ তো পের হয়ে গেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে আমরা এই সমস্ত সেই উন্নয়নের যে রোল মডেল, লুটপাটের যে রোল মডেল, আমরা ভুক্তভোগী জনগণ, আমরা ভুগছি এই অঞ্চলে। আপনাদের দেখছেন যে রাস্তার কী বেহাল অবস্থা। একটা মানুষ, সুস্থ মানুষ ভালোভাবে রাস্তায় বের হতে পারছে না, এটা তো দেখাই যাচ্ছে। এখানে নাগরিক ফোরাম ধান চাষ করলে, পুকুর চাষ করলে তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু আসে যায় না। এখন যারা দায়িত্বে আছেন, কেডিএ, খুলনা সিটি কর্পোরেশন, তারা যাতে সঠিকভাবে দায়িত্বটা পালন করে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেয়, আমরা সেটা চাই।